আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি একজন অরেঞ্জ গ্লোবাল কনসালটেন্সি লিমিটেডের একজন ব্রাঞ্চ ম্যানেজার এবং পাশাপাশি একজন সিনিয়র কাউন্সিলর। তো আমি সাইপ্রাসের জন্য বেশ কিছু কোশ্চেন আমার কাছে আছে, যেটা আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি এবং আশা করছি সকল গাইডলাইন আপনি আমাকে এই মুহূর্তে দিবেন। তো ভাইয়া, সাইপ্রাসে আসলে কতগুলো প্রোগ্রাম অ্যাভেলেবল আছে? কি কি প্রোগ্রামে একটা স্টুডেন্ট পড়তে যেতে চায় বা পারে? ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। সাইপ্রাসের একটা জেনারেল পরিচিতি দেওয়া দরকার। আমরা যে সাইপ্রাস নিয়ে কাজ করি এটা হলো গ্রিক সাইপ্রাস, যার সাংবিধানিক নাম হচ্ছে রিপাবলিক অফ সাইপ্রাস, যার রাজধানী নিকোসিয়া এবং মুদ্রার নাম হচ্ছে ইউরো। সাইপ্রাসে বেসিক্যালি 4 ধরনের প্রোগ্রাম থাকে, যেমন আপনার ফাউন্ডেশন, ব্যাচেলর, মাস্টার্স, ইভেন পিএইচডিও আপনি করতে যেতে পারবেন। ওকে, আচ্ছা ভাইয়া, জানতে চাচ্ছি যে সাইপ্রাসে কি ধরনের সাবজেক্টগুলো অ্যাভেলেবল আছে? সাইপ্রাসে বেশিরভাগ সাবজেক্ট হচ্ছে আপনার বিজনেস রিলেটেড, কিছু আইটি সাবজেক্টও পাওয়া যায় এবং নার্সিং সাবজেক্টও পাওয়া যায়। আর একাডেমিক্যালি দিক থেকে 50% নাম্বার হলে আপনি সাইপ্রাসে অ্যাপ্লাই করতে পারবেন। সাইপ্রাসে কি ভাইয়া আইএলটিএস লাগে, বা আইএলটিএস ছাড়া কি অন্য কোনো অল্টারনেটিভ কোনো ওয়েতে কি যাওয়া যায় কিনা? সাইপ্রাসে আপনার অবশ্যই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট সার্টিফিকেট লাগবে, সেটা হোক আইএলস হোক পিটি। এমওআই দিয়ে অ্যাপ্লাই করার সুযোগ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। জানতে চাচ্ছিলাম যে সাইপ্রাসে গ্যাপ স্টাডি যেটা থাকে একটা স্টুডেন্টের, তখন সেটা কত বছর পর্যন্ত এটা অ্যাকসেপ্টেড? ছাত্রদের মধ্যে সাইপ্রাসের জনপ্রিয়তার আরেকটা কারণ হচ্ছে আপনার স্টাডি গ্যাপ। সাইপ্রাসে লং স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড, আপ টু 10 ইয়ার্স পর্যন্ত আমরা অ্যাপ্লিকেশন করে অফার লেটার পেয়েছি। ভাইয়া, নেক্সট কোশ্চেনটি করতে চাচ্ছি, এটা জানতে চাচ্ছি যে একটা স্টুডেন্টের পার ইয়ার লিভিং কস্ট কত এবং সে পার্ট টাইম কত আওয়ার কাজ করতে পারে? সাইপ্রাসের বিষয়ে একটা জেনারেল ইনফরমেশন আমি দেই। আপনি যদি গুগল করেন দেখবেন যে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সাইপ্রাসে জব আনএমপ্লয় রেট খুবই কম, অনলি 3%। একজন ছাত্র তার ডিউরিং সেমিস্টার পিরিয়ড 20 থেকে 24 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে, আর তার মান্থলি কস্ট অন এভারেজে 300 থেকে 400 ইউরো অ্যাপ্রক্সিমেটলি। ভাইয়া, সাইপ্রাসে ব্যাংকে কত টাকা দেখাইতে হয় এবং এটা ম্যাচুরিটি কতটুকু লাগে যদি একটু বলতেন? সাইপ্রাসের একটা মজার বিষয় হচ্ছে ব্যাংকের কোনো ম্যাচুরিটি লাগে না। আপনি সাধারণত অফার লেটার পাওয়ার পরে ব্যাংক ওপেন করবেন, সেই ব্যাংক দিয়েই কাজ করা যায়। সাইপ্রাসের জন্য অ্যামাউন্টটা এফডি আর সেভিংসও কোনো পার্থক্য নাই, আপনি এফডিআরও করতে পারেন, সেভিংসও করতে পারেন। সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় 15 লাখ টাকা দিয়েই আপনি স্পন্সর ব্যাংক দেখাতে পারবেন। তো সাইপ্রাসে আমি পড়াশোনা শেষ করে অন্য ইউরোপিয়ান কান্ট্রিতে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা হায়ার স্টাডি করার সুযোগ আছে কিনা, বা কোনো অপরচুনিটিস আমি পাবো কিনা? ডেফিনেটলি আপনি সাইপ্রাসে পড়াশোনা শেষ করার পরে অন্য দেশে যেতে পারবেন। আপনি ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইভেন ইউরোপের অন্য দেশেও যেতে পারবেন। সেক্ষেত্রে সাইপ্রাস যেহেতু ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত, সেনজেন না, আপনাকে আলাদা করে ভিসা করতে হবে অথবা ক্রেডিট ট্রান্সফার করতে হবে। সাইপ্রাসের যেগুলো ইন্টারন্যাশনাল ক্যাম্পাস আছে, যেমন ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার, ওকে, এই ধরনের যে ইন্টারন্যাশনাল ক্যাম্পাসগুলো আছে, আপনি চাইলে ক্যাম্পাস বা ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। আরেকটা বিষয় জানা ছিল ভাইয়া, সাইপ্রাসে আপনার টিউশন ফিটা রেঞ্জ কেমন, মানে কত টিউশন ফি হয়ে থাকে সাধারণত? সাধারণত সাইপ্রাসের টিউশন ফি 5,500 থেকে শুরু। আপনার ভিসার আগে 70% ডিপোজিট করতে হয়, ভিসার পরে বিফোর ফ্লাই 30% আপনাকে ডিপোজিট করতে হবে। সাইপ্রাসের ভিসা রেশিও যেহেতু ম্যাক্সিমাম, কোনো ভিসা রিজেকশনের হিস্ট্রি নাই বললেই চলে, সেক্ষেত্রে আপনার টিউশন ফি 100% দিতে হবে ফ্লাই করার আগে। ধন্যবাদ ভাইয়া, প্রপারলি গাইডলাইন করার জন্য এবং প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখানে যেগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এর বাইরে যদি আপনার মনে আরও কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কল বা SMS করতে পারেন, আর আপনি চাইলে সরাসরি অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে লেভেল 7, সেঞ্চুরি সেন্টার, মেরুল বাড্ডা, রাইট টু ব্রাক ইউনিভার্সিটি, ঢাকা। আর আমাদের অফিস 10টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। আমাদের অফ ডে হচ্ছে শনি এবং রবি। ধন্যবাদ।